গত সপ্তাহে একটা মামলা হয়েছে, সেখানে কিছু তরুণ উদীয়মান পশ্চিমা অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক, তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয়, তো আমরা সবাই জঙ্গি। গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তারা, দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক। সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষরে অক্ষরে মানে না, পশ্চিমারা যা বলে সেকে অন্ধভাবে, যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে। আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে, সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া। গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা, যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা। আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ। টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযান চলছে, একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা, অস্ত্র তাক করে আছে, ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গিরা অবস্থান করছে। আমরা জনগণ হাতা টাতা গোছায় টিভির সামনে বসছি দেখার জন্য, হায় হায় কি সর্বনাশ, হুজুররা দেশটাকে শেষ করে ফেলল। এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল, তারপরে আপনার হেকায়েতে সাহাবা, তারপরে আপনার কোরআনের তর্জমা, এরকম বই পুস্তক সামনে সাজায়া এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া এরপর একটা ছবি পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার হলো। আমাদের সবার চিন্তা শেষ না, হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল। এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তারা, দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক। অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশে। গত সপ্তাহে একটা মামলা হয়েছে, সেখানে কিছু তরুণ উদীয়মান পশ্চিমা অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক, তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না, অনেক অন্ধকারে আছে। এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে, এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন। উনি একবার আমাকে কল করেছেন, আরো বছর 3 আগের কথা। হোয়াটসঅ্যাপে নক করেছেন, এরপরে ফোন দিয়েছেন, দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুররা চিনে। এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন, খুব একটা পাত্তা দিচ্ছেন না আমাকে সব হুজুররা চিনে। এরপর উনি ওনার একটা আবদার রাখলেন, আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম। উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন, যে ফাঁদে আমি যেন পাও দেই, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, আমি কৌশলে সেখান থেকে সরে যাই, আমাকে সে ফাঁদে ফেলতে পারে। আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে 15 থেকে 20টা, মানে 15টার নিচে না, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, 15 থেকে 20টা অথরিটি বাংলাদেশে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে। 15 থেকে 20টা উইং কিসের জন্য? জঙ্গি দমন করার জন্য। একদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ, এমনকি সরকারের আইন শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয়, সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনারা, এই টাইপের হামলা হয়, মসজিদে হামলা, জানাজাতে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, এই এক হামলা 50 জন মারা গেছে, 200 জন মারা গেছে। বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন? যে মসজিদে জুমার নামাজে হামলা হয়ে 200 মানুষ মারা গেছে, শুনছেন কখনো? যে মাদ্রাসাগুলোতে ছাত্রদের নিজের মারামারি, বোমা হামলা, এটা হয়ে 200 ছাত্র নিহত হয়ে গেছে, আহত হয়ে গেছে, শুনছেন কখনো? এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড, আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল, যেটা বাংলাদেশে আছে। সেই দেশে
15 থেকে 20টা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে। কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম, এটা সেটা নাম দিয়ে উইং খুলে রাখা হয়েছে। কাদেরকে খুশি করার জন্য? পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য। সরি টু সে, এই শব্দ আমাকে বলতে হচ্ছে। সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষরে অক্ষরে মানে না, পশ্চিমারা যা বলে সেকে অন্ধভাবে, যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে। তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয়, যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে, এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয়, এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয়। অতএব দ্বীনকে, ইসলামকে, আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে, তারা ফিতনায় পড়ে যাবে এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে। আমাদের দ্বীনি চেতনা এবং স্পিরিটকে ভোঁতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে। ভাইরা আমার, বেশি দূরে যেতে হবে না। গুম কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে, একজন পর্দানশীল নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা যারা আইন শৃঙ্খলার পোশাক, আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিরীহ জনগণকে, ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে। যে নারীর ছায়া কোনোদিন কোনো পুরুষ দেখতে পারে না, এটা তার দিন পালনের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, সেটাকে বলণ্ঠিত করে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে হ্যাঁ কোনো উপায় নাই, যে উপায় থাকে নির্যাতন করা হয়। কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসে নাই। আলেম ওলামা তো বটে, স্কুল কলেজ পড়ুয়া, আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, দোষ কি? মুখে দাঁড়িয়ে আছে। দোষ কি? নামাজ পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে। দোষ কি? টাকনোর উপরে প্যান্ট পরে। এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে। এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি, কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই। সেটা হলো, অনুগ্রহ করে এই সময়টাতে, যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো, কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে, এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয়, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সে কোনো ভিকটিম কিনা, তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা।